ব্যাঙের গরিমা। নলখাগড়ায় ভরা এক জলাশয়ে সোনা ব্যাঙ ও কোলা ব্যাঙের জটলা ছিল। ব্যাঙেদের পাড়া ছিল সেটি। বেশ কয়েক পরিবার ব্যাঙ, ছেলেপুলে নিয়ে বেশ হইচই সংসার। এই ব্যাঙের পাড়ায় একটা মস্ত বড় সোনা ব্যাঙ ছিল। সচরাচর এত বড় ব্যাঙ চোখে পড়ে না, তাই তাকে নিয়ে অন্য ব্যাঙগুলোর আদিক্ষেতার শেষ ছিল না। আকারে বড় এমন কিছু বোঝাতে গেলেই ব্যাঙেরা তাদের ওই সবে ধন নীলমণি পেল্লাই ব্যাঙের সঙ্গে তুলনা করে। রূপসী সোনা ব্যাঙের কানে আসে সবই। মনে মনে সে নিয়ে ব্যাঙের আত্ম অহংকার ছিল সীমাহীন। নিজের গর্বে সে ছিল অন্ধ। তার চেয়ে বড় কাউকে সে দেখে না, শুনতেও চায় না। সোনা ব্যাঙের মন বুঝে তাকে কোনো ব্যাঙ বিশেষ ঘাঁটায় না, উল্টে মন খুশি করার গালগপ্প শুনিয়ে যায়। কিন্তু আসল গণ্ডগোলটা বাঁধালো তার পেটের শত্রুর। সোনা ব্যাঙ রোজকার মতো সেই দিনও তার দুই ছেলেকে সাজগোজ করিয়ে খেলতে পাঠিয়েছে। দুই ব্যাঙাচি ভাই সেদিন একটু বেপাড়ায় চলে গেল খেলতে খেলতে। সেদিনই ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটা বিশাল ষাঁড় এলো সে জলাশয়ে জল খেতে। ষাঁড়ের এত বড় চেহারা দেখে ব্যাঙাচি দু ভাই অবাক হয়ে গেল। তারা দু ভাই এত ক্ষুদ্র যে ষাঁড় তাদের খেয়ালই করল না। হাঁটু জলে নেমে জল খেতে গিয়ে পায়ে পিষে মারল তার এক ভাইকে। এদিকে সন্ধে হয়ে যায়, ছেলেরা তবু বাড়ি ফেরে না। সোনা ব্যাঙ বেশ চিন্তায় পড়ল। হঠাৎ সে দেখে তার এক ছেলে কাঁদতে কাঁদতে আসছে, হাতের চেটোয় চোখ কতলাচ্ছে। মা ছুটে যায় ছেলের কাছে, বলে, "কি রে, কাঁদছিস কেন?" ছেলের মনে অত ঘোর প্যাঁচ নেই। সে বলে, "মা, একটা ভীষণ বড় জন্তু জল খেতে এসে পায়ে পিষে মেরে ফেলেছে ভাইকে।" বড় জন্তু শুনে পুত্রশোক ভুলে ব্যাঙ যাচাই করতে যায়, "কত বড় জন্তু? এত বড়?" বলে দেহটাকে সে কিছুটা ফোলায়। নিষ্পাপ বাচ্চা তার বলে, "না মা, আরও অনেক অনেক বড়।" ব্যাঙ আরও ফোলাতে যায় দেহ, ফুলতে থাকে পেটটা। ছেলে বলে, "অত বড় তুমি হতে পারবে না মা, সে অনেক অনেক আরও অনেক বড়।" শুনে ব্যাঙের দম্ভে আঘাত লাগে। সে আরও ফোলাতে থাকে পেট, আরও আরও আরও। ফুলতে ফুলতে সে একটা বড় কুমড়োর মতো গোল হয়ে যায়। তারপর আরও ফোলাতে গিয়ে পেট ফেটে মারা যায় সোনা ব্যাঙ। নীতিকথা: এই গল্পটি থেকে আমরা শিখলাম যে নিজেকে যে বড় ভেবে দম্ভ করে, হতাশার আগুনে সে দগ্ধে মরে।